হ্যালো টু এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন হচ্ছে ভোর 4টে আর আজকের হচ্ছে রবিবার। আর আমরা এখন ভোর ভোর রেডি হয়ে গেছি। জানেন কোথায় যাব বলুন তো? যাবো আমরা কলকাতা। প্রায় 4:15 নাগাদ আমরা গাড়িতে উঠেছিলাম, কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠেই দেখছি কলকাতায় প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। আসলে একটা কাজের জন্য যদিও এসেছি, তার সঙ্গে একটু ঘোরাঘুরিও হবে, তো ওই আনন্দে আমরা বেশ রওনাও দিলাম। তো দেখুন কলকাতার এই রাস্তাঘাটগুলো কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে সূর্যি মামাও উকিঝুঁকি মেরে উঠেই পড়েছে। আমরা কে কে এবং কেন এসেছি সেটাই তো আপনাদের বলাই হয়নি। আসলে এই যে হচ্ছে একটা মেজদির ছেলে, মানে আমাদের ভাগনা, ওর আজকে একটা পরীক্ষা রয়েছে, যার জন্য আমরা এখন সল্ট লেকে সবাই মিলে যাচ্ছি। তো আমরা যাচ্ছি 5 জনে, দিদি, জামাইবাবু আর ওম, আর আমি আর আমার বর। ওমের এক্সাম রয়েছে, যেটা হচ্ছে অলিম্পিয়াডের এক্সাম, যেটা দিল্লির বোর্ডের জন্য সল্ট লেকেই পড়েছে। আমরা প্রায় 7:30 নাগাদ কিন্তু সল্ট লেকে পৌঁছে যাই, আর ওই ভবনের সামনেও পৌঁছে যাই। ওমের পরীক্ষা রয়েছে 9টা থেকে 10টা পর্যন্ত। এখানে প্রায় সমস্ত জায়গা থেকে যারা যারা পরীক্ষায় পাশ করেছে, তো তারাই এসেছে এইখানে অলিম্পিয়াডে পরীক্ষা দেওয়ার জন্যে। ওমের পরীক্ষা তো 10টার দিকেই শেষ হয়ে গেছে। আমরা এখানে দেখুন 12:30 নাগাদ পৌঁছে গেছি। কোথায় এসেছি বলুন তো? এই ইকো পার্কে। এসেই প্রথমে টিকিট কাউন্টারে লাইন দিলাম। এখানে অ্যাডাল্টদের ভাড়া ছিল পার হেড 30 টাকা করে, আর বাচ্চাদের ছিল 10 টাকা করে। আর ওমের এতই আনন্দ লাগছিল ও যে ওই পার্কটা দেখে ও ছোটাছুটি করে স্টার্ট করে দিল। আর পিছন থেকে টয় ট্রেন এসেছিল। জানেন তো, এই টয় ট্রেন দেখে না আমার দার্জিলিংয়ের কথা মনেই পড়ে গিয়েছিল। বিয়ের আগে আমি কত সুন্দর দার্জিলিং গিয়েছিলাম আর কত বড় টয় ট্রেন দেখেইছিলাম। জানেন কলকাতাতে না আমি এর আগেও এসেছি, কিন্তু ইকো পার্ক কখনোই আসিনি। ফার্স্ট টাইম আমি ইকো পার্কে এলাম। ইকো পার্কে এসে বেশ ভালোই লাগছিল। আর কত বড় একটা পার্ক, সবই ভালো ছিল। জানেন একটা ছাতাই আনতে ভুলে গেছিলাম, আর এত রোদ দিচ্ছিল, সূর্যি মামা যে আমাদের উপর এত রেগে গেছিলো আমরা না বুঝতেই পারছিলাম না। কিন্তু বেশ ভালোই লাগছিল। ঘোরাঘুরি করলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। তো এবারে চলুন আমি সব কিছুই আপনাদের ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এর আগে আমি অনেক ভিডিওতেই দেখেছি এখানে এসে সবাই কিন্তু পিকনিক করে, তো আজকে চোখের সামনেই দেখে নিলাম। এখনও যেহেতু অনেকটাই শীত রয়েছে, তাই শীতকালীন এই ফুলগুলোর জন্য এই জায়গাটা কিন্তু শোভা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর এখানে এই ডাস্টবিনটা দেখুন, এখানে যে নোংরা ফেলতেই ইচ্ছে করে না, এত সুন্দর দেখতে লাগছিল। সবাইকেই শুধু দেখতাম এখানে এসে ভিডিও করতো, অনেক সাইকেলিং করতো। আমরাও আশা করব যে সব কিছু দেখতে পাবো। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় এই লেকের ধারেই চলে এসেছিলাম। আর কি সুন্দর না একটা হাওয়া বইছিল, সত্যি বলছি অপূর্ব লাগছিল। আচ্ছা, আপনারা যারা যারা কলকাতায় আছেন কতবার ইকো পার্কে গিয়েছেন আমাকে কিন্তু নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর সত্যি আমার কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল। জানেন এই লেকে না অনেক বড় বড় মাছ রয়েছে। আর দেখুন এই লেকটি এত বড়, আর এর চারপাশ থেকে রয়েছে পুরো স্পট এইভাবে ঘুরে ঘুরে দেখার জন্যে। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করার পর একটা ম্যাপ দেখতে পাই, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি কোথায় কি রয়েছে। এই ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো। তো যার জন্যে আমাদের কিন্তু একটা টয় ট্রেন কিংবা গাড়ি কিংবা সাইকেলিংয়ের দরকার পড়বে। চলুন তারপরে আমি দেখাই কি কি রয়েছে আর না রয়েছে। তো দেখুন আমরা হাঁটতে হাঁটতে প্রায় ডুও সাইকেলের কাছে চলে এসেছি। আর এখানে রয়েছে পার হেড 150 টাকা। পার হেড বলতে দুটো করে সিট থাকে, যার জন্যে। তো ওমের খুব ইচ্ছে হচ্ছিল চড়ার, কিন্তু আমরা বললাম না, তেমন কিছু দেখার নেই, অন্য অন্য স্পটও আমাদের দেখতে হবে। তো তারপরে আমরা আবার একটু হেঁটে হেঁটে চলে আসলাম। আর এত সুন্দর সুন্দর স্পট ছিল, ফটো তুলবো না তাই কি কখনো হয়? তো ভাবলাম আগে ফটো তুলে নিই, তারপরে এখানেই সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব অন্য একটা সাইট সিন দেখতে। আর এখানে দেখলাম অনেক কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন বোর্ডিং, একটা বলের ভেতরে ঢোকা, তো অনেক কিছুই রয়েছে, জাম্পিং।
এখানে এসেই দেখছি অনেকে কিন্তু পিকনিকও করছে, খাওয়া দাওয়াও করছে। আর এই পার্কের ভেতরে অনেক রেস্টুরেন্টও রয়েছে, খাবারের দোকানও রয়েছে, কিন্তু আমরা বাইরে থেকেই সব খাবার দাবার এনেছিলাম। তো সেগুলোই আমরা একটা ভালো প্লেস দেখে বসে খেয়ে নেব। আর দেখুন আমরা হাঁটতে হাঁটতে টয় ট্রেনের কাছে চলে এসেছি। আর টয় ট্রেনে উঠলে পার হেড হবে 250 টাকা করে। তো আমরাও উঠিনি, আর আমরা বলি বেশিক্ষণ আর ঘোরাঘুরি করব না, আমাদের চিড়িয়াখানা নেক্সট প্ল্যান রয়েছে যাওয়ার, তো সেখানেই যেতে হবে। যার জন্যে বেশি দেরি করব না, খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। তো আর বেশি বকবক করবো না, আর বেশি ভিডিওটা আমি বড়ও করতে চাইছি না। নেক্সট যেখানে যাব সেটা আবার পরের পার্টে দেখাবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এনজয় করে নিই। তো দেখা হবে নতুন একটি ভ্লগে, নেক্সট পার্ট নিয়ে আসছি। আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।